সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? রোজকার মতন আজকেও তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এলাম আর একটা রান্নার প্রিপারেশন নিই। সেটার মধ্যে দেখো, এটা একটা বাটি চচ্চড়ি বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে, ডুমো ডুমো না, বাটি চচ্চড়ির যে আলুটা হয় সেটা, আর টমেটো নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেব তোমার আদা। এই আদা ঘষাটা দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়েছি, আর হচ্ছে তোমার হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এমনি দিয়েছি, তেজপাতা সব দিয়ে একবারে মেখে নিয়েছি। এবার হচ্ছে আমি কড়ার মধ্যে এটাকে ছেড়ে দিয়ে তোমার নাড়াচাড়া করে ঢেকে দেব। এইভাবে বাটি চচ্চড়িটা করছি। তোমরা কে কে পছন্দ করে বাটি চচ্চড়ি খেতে অবশ্যই কমেন্টে বলো। বাটি চচ্চড়ি খেতে ভালো, লুচি দিয়ে বলো, আর এমনি ভাত দিয়েই বলো, মানে খারাপ লাগে না। লুচি, রুটি, চচ্চড়ি রুটি এটা যায় খুব সুন্দর। অবশ্যই কমেন্টে বলো তোমাদের কার কার ফেভারিট এই বাটি চচ্চড়ি। আমার তো খুব ভালো লাগে, আর আমার যে মেয়ে তার হচ্ছে ফেভারিট একটা খাবার হচ্ছে এই বাটি চচ্চড়িটা। সে এত পছন্দ করে খেতে, সে লুচি দিয়ে খাওয়ার পরেও হোক, ও আবার একটু চাইবে, না আমাকে একটু দেবে, এরকম একটা ব্যাপার। ও পছন্দ করে আমার এই তরকারিটা, বাটি চচ্চড়িটা খেতে। যাই হোক, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে একটু বলো। একটু সামান্য জল দিয়ে নিয়ে আমি ঢেকে বসিয়ে দেবো। এটা হচ্ছে পুরোপুরি ভাপের মধ্যেই হবে। এখন পুরো ভালো সেদ্ধ হয়নি, আর একটু ঢেকে রাখতে হবে। কমিয়ে আলুগুলো যে একটুখানি নরম হয়ে যাবে তখন একটু সামান্য জল দেবো, তখনও হয়নি। আর নামানোর আগ দিয়ে ধনে পাতা দেবো। ঠিক আছে, এভাবে করে খেয়ে দেখো, বাটি চচ্চড়িটা দারুণ লাগে। আর একটু ঢেকে দেবো কারণ হয়নি। দেখো মিষ্টি বন্ধু এবার হয়ে গেছে, তখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, কে পছন্দ করো মিষ্টি বাটি চচ্চড়ি খেতে অবশ্যই কমেন্টে জানিও। দারুণ লাগে খেতে, জানো তো। একদম লুচি বলো, রুটি বলো, দারুণ টেস্ট লাগে। ধনে পাতাটা দিয়ে নামিয়ে ফেলব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে থ্যাংক ইউ।